আপনাদের হক আদায় করেছে, আমি কিন্তু আপনার করেন নাই। আমার দাবি আপনাদের কাছে, এই মাদ্রাসায় করেন। যখন আমি টাকা দিতাম তখন একটা পরিবেশ ছিল, যারা দিত ডোনার কান্ট্রি তাদেরকে ব্যান্ড করেছে, তাদের ব্যক্তিগুলিকে নামে নামে ব্যান্ড করেছে সকল ইসলামী রাজনীতিকরা, যারা আবার ক্ষমতা আসার জন্য পাগল হয়ে গেছে। একবার দেখেন না, আওয়ামী লীগ গেছে, এবার তো আমাদের পালা, দিন গুনছে কবে আসবো। এই দলটা সবচেয়ে নিকৃষ্ট দল, মনে রাখবেন। এরাই এক নম্বর দুশ্মন। এরাই আমাকে 3 বছর 6 মাস জেল খাটিয়েছে। এরাই আমাকে গাইবান্ধ কারাগারে রেখেছে ইসলামের নাম করে। ঠিক এইসব ইসলাম ওয়ালাদের সাবধান, মনে রাখবেন। অত সহজে আমরা ঘা খাওয়া মানুষ, মিটি মিটি কথা বলে মাথা টুপি দিয়ে অত সহজ মনে করেন নাকি? এরা জানে যে আহলে হাদিস আন্দোলন বাংলা জমিনের মাথা উঁচু করে, অন্য কোন বিদআতের সুযোগ আর বাংলাদেশ জমিনে থাকবে না। আর আমি পরিষ্কার বলি, আমি আহলে হাদিস যুবকদের রক্ত চাই, বুড়াদের না। বুড়োরা দোয়া করবে, হে আহলে হাদিস যুবক, বেরিয়ে আসো তুমি জিহাদি প্রেরণা নিয়ে। তোমার বুকের ফুটতে ফুটা রক্ত আল্লাহ তো বলছে আমানত, তোমার হাত দিয়ে কোনো বেদাত হবে না, তোমার হাত দিয়ে কোনো শিরক হতে পারে না। বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো। বাংলার জমিনে কোরআন হাদিসের কোনো বিধান চলবে না। এক একজনের এক এক ফেকা হাজির করবা, ক্লাসে পড়ার উসুল শাসি। কেন শাসি পড়বো? কেন কুদুরি কেন পড়বো? হেদায়া কেন পড়বো? কে লিখছে হেদায়া? শাসি কে লিখেছে? কুদুরি কে লিখেছে? ওকে আল্লাহ নবীর লেখা? আল্লাহ নবীর জিনিস কোরআন এবং হাদিস, সহিহ হাদিস হওয়া লাগবে। কোরআন এবং সহিহ হাদিস থাকতে অন্য কোনো কুদুরি মুদুরি কিছু চলবে না দেশে।